কুকুর ছাগল নাকি মিউজিক্যাল চেয়ার? আমরা খালি ধুলো খাবো আর আপনারা খালি চারদিকে রাউন্ড করে ঘুরবেন। ডায়মন্ড হারবার মহকুমার ফলতা শিল্পাঞ্চল। গঙ্গার পলিমাটি আর নোনা হাওয়ার স্নিগ্ধতা যেখানে থাকার কথা ছিল, সেখানে আজ শুধুই এক অসহ্য কটু গন্ধ আর ধোঁয়ার দপট। স্থানীয় একটি বৃহৎ পেপার মিল বা কাগজ কলকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরে যে ভয়াবহ পরিবেশগত বিপর্যয় তৈরি হয়েছে, তা এখন জনস্বাস্থ্যের জন্য চরম উদ্বেগের কারণ। শিল্পায়নের আড়ালে এক নিয়মতান্ত্রিক দূষণ ও তার নেপথ্যে থাকা প্রভাবশালী রাজনৈতিক যোগসূত্রের জটিল সমীকরণ। আমরা রাতে ধোঁয়া, কালি, জল খেতে পারছি নি, ঘুমোতে পারছি নি, আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারছি নি, আওয়াজ প্লেনের মতো। এইভাবে আমরা কিভাবে বাঁচবো? দুদিন ছাড়া অপারেশন হচ্ছে, কার চোখ নষ্ট, কার শ্বাসকষ্ট হচ্ছে। সরেজমিনে তদন্তে দেখা গিয়েছে যে মিলটি থেকে নির্গত অপরিশোধিত বর্জ্যজল সরাসরি একটি খালের মাধ্যমে মিশছে গঙ্গায়। দূষিত জল, পচা গন্ধ, মাঝে মাঝে খাল থেকে এমন সাদা, নীল, কালো বিভিন্ন রকমের জলের কালার বেরোচ্ছে। 5 থেকে 7টা গ্রাম দূষিত হয়ে যাচ্ছে, চাষ হচ্ছে না। যখন আমরা আন্দোলনের মাধ্যমে গেটের সামনে যাচ্ছি, কোম্পানি নিপন কোম্পানির পেপার মিল, যখন ওখানে যাচ্ছি, ওখান থেকে আমি তাড়া করছি। আমার তিনটে ছেলে সব বাড়ি ছেড়ে চলে গেছে এই নোংরার জন্য, টিকতে পারছে না। আমাদের এসডিও, আমাদের বিডিও, আমাদের ডিএম, আমাদের পরিবেশন, আমাদের কাছে, আমরা রাত দিন ওদের কাছে যাচ্ছি, আমরা ওদের কাছ থেকে ফিরে আসতেছি। আমরা কুকুর ছাগল নাকি? আমরা ব্যাক ফিল্টার লাগিয়েছি, এবারে আমরা দেখতে আসছি যে ওইটা করার পর কতটা ইমপ্রুভমেন্ট আসছে। মিউজিক্যাল চেয়ার? আমরা খালি ধুলো খাবো আর আপনারা খালি চারদিকে রাউন্ড করে ঘুরবেন। আমি চেষ্টা করছি যে সবাইকে সাথে নিয়ে প্ল্যানটা যাতে চলে এবং আপনাদের যে সমস্যাটা, ওই সমস্যাটা যাতে সলভ করতে পারি, এটা খুব দ্রুত আমরা চেষ্টা করব, এটা যেন সলভ হয়ে যায়। নিপ্পন পেপার মিলের দূষণ হচ্ছে, তবে আপনি যতটা করে বলছেন অতটা নয়, তাই দূষণ হচ্ছে, কিন্তু প্রশাসন ব্যবস্থা নেবে কি করে? এটা ফলতা থানার মধ্যে পড়ে, আমাদের কোনো করণীয় নেই। ওনাকে একটা 10 দিনের টাইম দেওয়া হয়, 10 দিন টাইম অলরেডি পেরিয়ে গিয়েছে। বিডিও সাহেবকে আবার রিকোয়েস্ট করেছি যে ইমিডিয়েটলি আবার ডেকে আজকালকের মধ্যেই ওই কারখানার যিনি মালিক আছেন তাকে ডেকে আর একটা 5 দিন টাইম দিতে। যদি উনি এটা না করেন, কমপ্লায়েন্স না হয়, তাহলে আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডে আমরা এটা জানাবো। পরিবেশ আদালতের কড়া নির্দেশিকা এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী প্রতিটি পেপার মিলে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ইটিপি 24 ঘণ্টা সচল থাকা বাধ্যতামূলক। কিন্তু সংগৃহীত তথ্য ও স্থানীয়দের বয়ান অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয় ও খরচ কমাতে রাতের অন্ধকারে এই শোধন যন্ত্র বন্ধ করে রাখা হয়। ফলে বিষাক্ত রাসায়নিক মিশ্রিত কালো জল কোনো বাধা ছাড়াই নদীতে গিয়ে পড়ে। এর ফলে স্থানীয় মৎস্যজীবীদের জালে মাছের আকাল দেখা দিয়েছে এবং নদীর ধারের উর্বর জমি চাষের অযোগ্য হয়ে পড়ছে। জনস্বাস্থ্যের তথ্য বিশ্লেষণ করলে এক শিউরে ওঠা ছবি ধরা পড়ে। স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের গত 2 বছরের রেকর্ড বলছে, এলাকায় শিশুদের মধ্যে ক্রনিক ব্রঙ্কাইটিস এবং চর্মরোগের প্রকোপ অস্বাভাবিক হারে বেড়েছে। সাধারণ মানুষের অভিযোগ, তারা একাধিকবার বিডিও অফিস এবং পঞ্চায়েত স্তরের লিখিত অভিযোগ জমা দিলেও কোনো সুরাহা হয়নি। উল্টে অভিযোগকারীদের নানাভাবে হেনস্থার শিকার হতে হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসীর দাবি, সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে মিল কর্তৃপক্ষের নিয়মিত যোগাযোগ রয়েছে। মাঝে মাঝে লোক দেখানো পরিদর্শনে পরিবেশ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরা এলেও তার আগেই কারখানার ভেতর সব ঠিকঠাক সাজিয়ে রাখা হয়। এর পিছনে কাজ করে এক শক্তিশালী স্থানীয় রাজনৈতিক চক্র, যারা মিলের কাঁচামাল সরবরাহ এবং শ্রমিক নিয়োগের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। মালিকপক্ষের সাথে এই বিষয়ে যোগাযোগ করা হলে তারা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। মিলের জনসংযোগ আধিকারিকের দাবি, তাদের কাছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে বৈধ কনসেন্ট টু অপারেট বা সিটিও শংসাপত্র রয়েছে। তারা নিয়মিত কর প্রদান করেন এবং এলাকার কর্মসংস্থানে বড় ভূমিকা পালন করছেন। মালিকপক্ষের মতে পরিবেশ দূষণের কথাটি মূলত কিছু স্বার্থান্বেষী মানুষের প্রচার, যা কারখানার উৎপাদন ব্যাহত করার লক্ষ্যেই করা হচ্ছে। তবে নথিপত্র এবং বাস্তবের অমিল এখানে স্পষ্ট। সরকারি কাগজে কলমে যা সবুজ বা পরিবেশ বান্ধব বলে দাবি করা হচ্ছে, ফলতার বাতাসে ভাসমান ছাই বা ফ্লাই অ্যাশ এবং জমাট বাঁধা কালো জল তার উল্টো সাক্ষ্য দিচ্ছে। রাজনৈতিক মদদের বিষয়টি এখানে ওপেন সিক্রেট। স্থানীয় শাসক দলের প্রভাবশালী নেতাদের সাথে মিল মালিকের সুসম্পর্ক এতটাই গভীর যে প্রশাসন অনেক সময়ই ঠুটো জগন্নাথায় থাকে। রাজনৈতিক জনসভায় এই মিলের পক্ষ থেকে আর্থিক সহায়তার বিনিময়ে পরিবেশগত ছাড়পত্র আদায় করা হয় বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে।
এমনকি স্থানীয় স্তরে কোনো প্রতিবাদ সভা আয়োজন করা হলেও তা পেশি শক্তির মাধ্যমে দমন করা হয়। সময় যত এগোচ্ছে ফলতার এই পেপার মিল সংলগ্ন গ্রামগুলো ততই এক নির্জন ভাগাড়ে পরিণত হচ্ছে। মানুষ ও প্রকৃতির এই দীর্ঘস্থায়ী ক্ষতি কবে বন্ধ হবে, নাকি রাজনৈতিক ও আর্থিক দাপটের কাছে পরিবেশের এই বলিদান চলতেই থাকবে, সেই প্রশ্নই এখন ফলতার আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে।